ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজকে আমরা জানতে চলেছি দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু তথ্য। জগন্নাথ মন্দির হলো জগন্নাথ দেবকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এই মন্দিরে পূজিত হন জগন্নাথ দেব, যা বিষ্ণুর একটি রূপ হিসেবে হিন্দু ধর্মে মনে করা হয়ে থাকে। মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত। এই মন্দির নির্মাণের ঘোষণা 2018 সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ 2022 সালে শুরু হয়েছিল। বর্তমানে এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মন্দিরটি উদ্বোধন হয়েছে গত 30 এপ্রিল 2025 সাল বুধবার। দিনটি ছিল পবিত্র শুভ অক্ষয় তৃতীয়ার দিন। ওই দিন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্দিরটি উদ্বোধন করেন। সমুদ্রের ধারে দীঘায় অবস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দিরটি গড়ার কথা বলা হয়েছিল, তবে পরিবেশগত নিষেধাজ্ঞার কারণে সেখানে আর মন্দির নির্মাণ করা যায়নি। পরে দীঘা স্টেশনের পাশে মন্দিরটি তৈরির জন্য জমি নির্বাচন করা হয়েছিল। দিবাশঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেছিল। মন্দির নির্মাণের দায়িত্ব ছিল হিডকোর ওপরে। রাজ্যর সূচনা রাজ্যর মন্ত্রী অখিল গিরি শুভ অক্ষয় তৃতীয়ার তিথিতেই করেছিলেন এবং নির্মাণ কাজের ব্যয় হিসাবে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দরিতাপতি নেতৃত্বে পুরোহিতেরা নিম কাঠের তৈরি জগন্নাথ বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপর পাথরের জগন্নাথ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়েতরা। একই সঙ্গে রাধাকৃষ্ণের পাথরের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্ষয় তৃতীয়ার মহেন্দ্রক্ষণে দুপুর 3টে থেকে প্রায় 10 মিনিট ধরে মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন। উক্ত দিনে দ্বার উদ্ঘাটনের পর 5 মিনিটের জন্য মন্দির ও দেবতা দর্শনের জন্য জনসাধারণের উদ্দেশ্যে উন্মুক্ত রাখা হয়েছিল। এই মন্দিরের দেবতা হলেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা।